সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল কাউন্সিল কিংবা চিফ অফ স্টাফের পদ না পেয়ে ক্ষুব্ধ মাইকেল কোহেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার হাসপানি মামলার শুনানিতে এমন অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা। ফেডারেল আদালত ও কংগ্রেসে কোহেনের মিথ্যা সাক্ষ্য দেওয়ার তথ্য তুলে ধরেন তারা। তৃতীয় দিনের মতো নিউ ইয়র্কের আদালতে সাক্ষ্য দিতে এসে ট্রাম্পের অ্যাটর্নিদের আক্রমণের মুখে পড়েন ট্রাম্পের সাবেক ফিক্সার কোহেন। এদিকে আদালত কক্ষের বাইরে বিচারক হুয়ান মার্শানকে অযোগ্য দাবি করে ট্রাম্প বলেছেন তার উচিত এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেয়া। গত কয়েকদিনের মতো প্রায় 1 ডজন রিপাবলিকান জনপ্রতিনিধির বহর নিয়ে আদালতে প্রবেশ করেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে আদালত কক্ষে ঢোকার আগে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন বিচারক হুয়ান মার্শানকে। নির্বাচনের ঠিক আগে এই বিচার উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার আবারও দিনভর ট্রাম্পের অ্যাটর্নিদের মুখোমুখি হন কোহেন। স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেয়া এবং ট্রাম্পের সাথে সম্পর্কে নানা বিষয়ে মাইকেল কোহেনের দেয়া বিভিন্ন বক্তব্যকে চ্যালেঞ্জ করেন ট্রাম্পের অ্যাটর্নিরা। তারা দাবি করেন ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন স্পেশাল কাউন্সিল পদের ব্যাপারে লোভ করেন কোহেন। আদালতে তারা দেখান কোহেনের মেয়ে মোবাইল টেক্সটে তাকে চিফ অফ স্টাফ পদের ব্যাপারে জোরাজুরি করছিলেন। হোয়াইট হাউসে কোনো পদ না পেয়ে তাই তিনি ক্ষুব্ধ হন। পাল্টা জবাবে কোহেন জানান তিনি সরকারের কোনো পদ চাননি, ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি হিসেবেই তিনি সন্তুষ্ট ছিলেন। আগের দুদিন সাক্ষ্য দেওয়ার সময় কোহেন জানিয়েছিলেন স্টর্মি ড্যানিয়েলসের সাথে বিষয়টি মীমাংসা করে তিনি ট্রাম্পকে জানিয়েছিলেন। তবে ট্রাম্পের অ্যাটর্নিরা তথ্য প্রমাণসহ দেখান সেদিন ট্রাম্পের সার্বক্ষণিক বডিগার্ড ও ঘনিষ্ঠজন কেট সিলারকে টেক্সট করে তিনি জানিয়েছিলেন এক ব্যক্তি তাকে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে সিলারের সাথে তার টেলিফোনে কথা হয়, স্টর্মি ড্যানিয়েলসের বিষয়ে নয়। এই সময় ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানান এআই প্রযুক্তি ব্যবহার করে কোহেন অ্যাটর্নি হিসেবে ভুয়া মামলা তৈরি করেছেন। জিজ্ঞাসাবাদে কোহেন এটাও স্বীকার করেন এর আগে ফেডারেল কোর্ট এবং কংগ্রেসের জিজ্ঞাসাবাদে তিনি মিথ্যে তথ্য দিয়েছেন। ট্রাম্পের নির্দেশে তিনি এটা করেছিলেন বলে জানান। আদালত থেকে বের হয়ে ট্রাম্প আবারও কথা বলেন। এদিকে আগে জানানো হয়েছিল বৃহস্পতিবার মাইকেল কোহেনের মধ্য দিয়ে প্রসিকিউটরদের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। তবে ট্রাম্পের অ্যাটর্নিরা জানিয়েছেন আগামী সোমবারও তারা কোহেনকে জিজ্ঞাসাবাদ করতে চান। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।